তো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মার্কেট? তো কালকের দিনে মার্কেট যেরকমভাবে রিকভার করেছিল, তারপর আজকে ভালো মতো একটা বুলিশ যে মুভমেন্টটা মার্কেট আমাদেরকে দেখিয়েছে। তো কালকে মার্কেটে ক্লোজ কোথায় ছিল? 24,936। দেখতে পাচ্ছি এখানে প্রিভিয়াস ক্লোজ 24,936। ঠিক আছে, সেইখান থেকে আজকে 25,000-এর ওপরে, মানে 25,008 বা 25,010 তুমি বলতে পারো, সেইখানে মার্কেট ওপেন হওয়ার পর আগের দিনে যে প্রিভিয়াস ক্লোজ, মানে কালকের যে প্রিভিয়াস ক্লোজ, সেইখানটার কাছে গিয়ে একটু রিটেস্ট হয় এবং সেখান থেকে রিটেস্ট করার পর উপর দিকে আসে এবং 25,100-এর পয়েন্টে এসে একটা সেলিং আসে। ঠিক আছে, এবং তারপর সেটা আজকের ওভারঅল ক্লোজিং হচ্ছে কি 25,050, একদম পারফেক্ট 25,050-এর কাছাকাছি। মানে এখানে তুমি দেখো 25,041 সেখানে ক্লোজ হয়েছে। তো এই জিনিসটা আমি তোমাদেরকে আজকে সকালবেলায় হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো এটা আমি প্রত্যেক দিনই করি। প্রত্যেক দিন মার্কেট শুরু হওয়ার আগে সকালবেলাতেই আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা গীতার উপদেশ সহ, গীতার যে তোমার ভগবত গীতার একটা উপদেশ সহ আজকে মার্কেট কি হতে পারে সেটা একটা ওভারভিউ দিয়ে দিই। আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে মার্কেট আজকে নিউট্রাল ভাবে ওপেন হবে। ঠিক আছে, এবং সেখান থেকে ওপেন হওয়ার পর 25,100-এর যে পয়েন্টটা রয়েছে সেখানে একটা ক্লোজিং, মানে সেখানে একটা আমাদের সেলিং আসতে পারে এবং সেলিং আসলে হালকা একটু ডাউনের দিকে মার্কেট যাবে, কিন্তু আমার ওভারঅল যে মার্কেটের ভিউ সেটা হবে পজিটিভ। এই জিনিসটা আমি কমপ্লিটলি লিখেছিলাম এবং ক্লিয়ারলি লিখেছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, এবং সেটাই আমরা মার্কেটে আজকে দেখতে পেলাম। তো যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি, তারা প্লিজ হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, না হলে এই যে ইম্পর্টেন্ট ভিউগুলো সেগুলো তোমরা রোজ মিস করবে। তো চলো এবারে আমাদের মার্কেট অ্যানালিসিসে যাই। তো সবচেয়ে প্রথমে চলে এসেছি আমরা আমাদের এফআইএস এবং ডিআইএস ক্যাশ মার্কেটে কি করে সেটা দেখতে। তো এখানে দেখতে পাচ্ছ ডিআইএস মানে আমাদের দেশি যেসব মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো সেগুলো, আর এফআইএস মানে আমাদের ফরেন, মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে আমাদের বিদেশি যেসব মিউচুয়াল ফান্ড কোম্পানি সেগুলো। ঠিক আছে, সিম্পল ভাষায় বললে দেশি মিউচুয়াল ফান্ড এবং বিদেশি মিউচুয়াল ফান্ড। তো 10 সেপ্টেম্বর আজকের দিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওভারঅল আজকে ডিআইএস 275 কোটি টাকা সেল করেছে, -275 কোটি। তো 275 কোটি টাকা সেল করেছে। সেইখানে এফআইএস কি করেছে? এফআইএস 2,208 কোটি টাকার বাই করে নিয়েছে। ঠিক আছে, তো এখানে ডিআইএস সেল করেছে 275 কোটি টাকা, মানে ডিআইএস আজকে না, এটা এই সেল করাটাকে কোনো বেশি ভ্যালু ভাবে ভেবে নেও না। ঠিক আছে, কারণ 275 কোটি টাকা ডিএস এর ক্ষেত্রে খুব একটা বড় ভ্যালু নয়। তো এটার মানে এটা নয় যে ডিএস আজকে মার্কেটের জন্য বিয়ারিশ একটা ভিউ রেখেছে। ঠিক আছে, এটা ভেবে নিও না। 275 কোটি টাকা সেরকম কোনো বড় ব্যাপার নয়। সেইখানেই 2,200 কোটি টাকা আমাদের এফআইএস বাই করে নিয়েছে। ঠিক আছে, তো এফআইএস ভালো মতো আজকে মার্কেটের জন্য বুলিশ। ঠিক আছে, এরপরে চলে আসছি আমাদের এফআইএস ডিআইএস ক্লায়েন্ট এবং প্রো এর আমাদের ফিউচার ইন্ডেক্সের পজিশনের উপর। এখানে দেখতে পাচ্ছ আমরা আমাদের অ্যাডভান্স এক্সেল সিটে চলে এসেছি, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছুদিন ধরে বানানো ট্রাই করেছি এবং সেটা কমপ্লিটলি বানানো হয়ে গেছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্টিসিপেন্টের মধ্যে রয়েছে ক্লায়েন্ট, ডিআইএস, এফআইএস এবং প্রো। ঠিক আছে, তো আজকে ক্লায়েন্টের কারেন্ট পজিশন হচ্ছে 46.91, কালকে কত ছিল 47.8%। সেখান থেকে আজকে 46.91, মানে ক্লায়েন্ট বা পাবলিক, মানে আমাদের মতো ইনভেস্টাররা, ঠিক আছে, রিটেল ইনভেস্টাররা 0.89%, ঠিক আছে, প্রায় 1%-এর মতো বলতে পারো আজকে সেল করেছে। ঠিক আছে, সেইখানে ডিআইএস মানে আমাদের দেশি মিউচুয়াল ফান্ড কোম্পানি যারা, তারা ফিউচার ইন্ডেক্সে কি করেছে? ফিউচার ইন্ডেক্সে 0.14% পজিশন বাড়িয়ে দিয়েছে। কাল কত ছিল? কাল যে 36.67, সেখান থেকে আজকে 36.81 হয়ে ওভারঅল আজকে ডিআইএস 0.14% আমাদের ডেলিভারি পজিশন বাড়িয়েছে। কোথায়? ফিউচার ইন্ডেক্স পজিশনে। ঠিক আছে, সেইখানেই এফআইএস 0.13, মানে ডিআইএস এফআইএস প্রায় সেম। এফআইএস বলছে যে আমিও তোমার পিছনে পিছনে যাচ্ছি, আমিও 0.13% বাই করছি। ঠিক আছে, তো এখানে দেখতে পেলাম যে ডিআইএস আমাদের ক্যাশ মার্কেটে একটু হবে বিয়ারিশ, খুবই কম। ঠিক আছে, বা হতে পারে এটা তুমি বলতে পারো যে একটা প্রফিট বুকিং করেছে, আর কিছু না। ঠিক আছে, কালকে যেহেতু মার্কেট সাপোর্ট নিয়েছে তাই আজকে একটু মতো প্রফিট বুকিং করেছে, তাছাড়া আর কিছু নয়। সেখানে আজকে এফআইএস কি করেছে? এফআইএস আমাদের ক্যাশ মার্কেটে কি করেছে? ক্যাশ মার্কেটে ভালো মতো বুলিশ হয়েছে। ঠিক আছে, এবং ফিউচার মার্কেটে ডিআইএস এবং এফআইএস দুজনেই বুলিশ। ঠিক আছে, সেইখানে প্রো আমাদের ধুরন্ধর ব্যক্তি, ও কি করেছে? 0.55% বাড়িয়ে দিয়েছে। কালকে ছিল 32.71, সেখান থেকে আজকে 33.26। ঠিক আছে, মানে 0.55% নিজের ফিউচার ইন্ডেক্সে পজিশন প্রো বাড়িয়ে নিয়েছে। ঠিক আছে, তো এটা হলো আমাদের ফিউচার ইন্ডেক্স পজিশন কাদের? ক্লায়েন্ট, ডিআইএস, এফআইএস এবং প্রো এর। ঠিক আছে, এরপরে আমি তোমাদেরকে বলবো যে কালকের জন্য কোন কোন ইটিএফ গুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলি যে কোন ইটিএফ এ তোমরা কালকে বাই সেল করতে পারো, কোন ইটিএফটা তোমরা কালকে নজরে রাখতে পারো। ঠিক আছে, আর তার মধ্যে কালকে আমি একটা অলরেডি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, সেখানেও 5টা ইটিএফ এর ব্যাপারে বলেছিলাম, এবং ওই ইটিএফ গুলো এখনো সেই বাইং জোনের মধ্যে রয়েছে। তোমরা চাইলে সেই ইটিএফ গুলোকে দেখতে পারো, সেটার লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো বা আই বাটনে তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো
তো এবার তোমাদেরকে দেখাই যে কালকের জন্য কোন ইটিএফ গুলো তোমরা নজরে রাখতে পারো। ঠিক আছে, তো সবচেয়ে প্রথম আমাদের যে ইটিএফ সেটা হচ্ছে আমাদের ALPL30 ইটিএফ। ঠিক আছে, ও ALPL30 ইটিএফ মানে কি? মানে এই ইটিএফ গুলো আলফা এবং লো ভোলাটাইল যেসব স্টক, সেই সব স্টকগুলোর মধ্যে ইনভেস্ট করে এই ইটিএফটা বানানো। ঠিক আছে, তো এই ইটিএফ যদি তোমরা মুভমেন্ট চেক করো, পাস্ট মুভমেন্ট চেক করো, তাহলে দেখতে পাবে যে এই যে ইটিএফটা কখনোই 50 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আসেনি। ঠিক আছে, এটা 20 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি এসেছে, তারপর আবার উপর দিয়ে চলে গেছে, আবার 20 ডেজের কাছাকাছি এসেছে, আবার উপর চলে গেছে। তো এখন যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে আবার এই ইটিএফটা 20 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আজকে ছিল। ঠিক আছে, তো তার জন্য এই ইটিএফটাকে বলছি যে তোমরা চাইলে এই ইটিএফটাতে এখনই ইনভেস্ট করে নিতে পারো। ঠিক আছে, কারণ এই ইটিএফটা 50 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আসে না। দেখতে পাচ্ছ আগের যে যেগুলো সেগুলো দেখলে তোমরা চেক করতে পারবে। ঠিক আছে, এই ইটিএফটা প্রায় 10 মাস হলো আমাদের এই মার্কেটে লঞ্চ হয়েছে, কিন্তু কখনো এই ইটিএফটা 50 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আসেনি। এই দেখো এখানে একবার এসছে। ঠিক আছে, তো তার জন্যই তোমরা চাইলে এই ইটিএফটাকে কালকে নজরে রাখতে পারো। কালকে যদি আবার 20 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আসে, সেখানে একটা বাইং করতে পারো। সিম্পল একটা সিঙ্গেল লটে এক লটে স্মল এসআইপি করতে পারো। ঠিক আছে, নেক্সট যে ইটিএফ, সেই ইটিএফটা হচ্ছে আমাদের MOM30 ইটিএফ, মানে মোমেন্টাম 30 ইটিএফ। তো 200টা যেসব বড় কোম্পানি, সেই 200টা কোম্পানির মধ্যে যেসব কোম্পানিগুলোর মোমেন্টাম হাই, সেই সব 30টা কোম্পানি নিয়ে আমাদের এই ইটিএফ। ঠিক আছে, এবং এটা মতিলাল ওসওয়াল একটা যে মিউচুয়াল ফান্ড কোম্পানি, তার ইটিএফ। এবং এই ইটিএফটা তোমরা দেখতে পাচ্ছ একটা 50 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি অবস্থায় রয়েছে, এবং এটা এখন কারেন্ট যে পজিশন সেটা হচ্ছে 36.60 যে প্রাইস লেভেল, সেই লেভেলের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং এই ইটিএফ এ আজকে মোটামুটি কিরকম ডেলিভারি পজিশন উঠেছে। তো এই ইটিএফ ডেলিভারি পজিশন যদি দেখি, তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে MOM30 ইটিএফ ডেলিভারি পজিশন হচ্ছে 71%। এখানে তোমরা দেখতে পাবে 71.02%, এবং এই ইটিএফ ভালো মতোই আজকে ভ্যালু উঠেছে। 8,25,00,000 টাকার মতো ভ্যালু এই ইটিএফ আজকে উঠেছে। তো তোমরা চাইলে কালকে ইটিএফটাকেও বাই করতে পারো বা এবং নজরে রাখতে পারো। ঠিক আছে, বাই করার রেকমেন্ডেশন আমি দিচ্ছি না, তোমরা নজরে রাখতে পারো, তোমাদের বুদ্ধি লাগে বিবেচনা করে তারপরে তোমরা বাই করো। ঠিক আছে, তো আমি আমার নজরে এই ইটিএফটাকে রাখছি কালকের জন্য। যদি কালকে আবার এই প্রাইস পয়েন্টের মধ্যে পাই বা এই রেঞ্জের মধ্যে ওপেন হয়, তাহলে আমি ইটিএফটাকে নেব। বা এই ইটিএফটা যদি এই পোর্শনের মধ্যে তুমি না নিতে চাইছো, তাহলে আরেকটু যখন ডাউন হবে 35.78, যেটা একটা আমাদের ভালো মতো সাপোর্ট জোনও হচ্ছে, যে ইটিএফটা এই রেঞ্জের মধ্যে প্রায় আগে 4বার, এখানে দেখতে হচ্ছে একবার, এখানে দুবার, এখানে 3বার এবং এখানে 4বার সাপোর্ট নিচ্ছে। তো এই ইটিএফটা যদি এই রেঞ্জের মধ্যে আসে 35.78 বা 35.8, তাহলে সেই পজিশনে তোমরা একটা বাইং লাগাতে পারো। ঠিক আছে, তো এটা হলো আমাদের MOM30 ইটিএফ। নেক্সট ইটিএফ সেটা হচ্ছে আমাদের এমও ভ্যালু ইটিএফ, মানে মতিলাল ওসওয়ালের ভ্যালু ইটিএফ। এবং এই ইটিএফটাও আমাদের 50 দিনের যে মুভিং অ্যাভারেজ ইএমএ, সেটাকে ক্রস করে নিচের দিকে এসেছে। ঠিক আছে, তো আমি বলছি এটাকে নজরে রেখো, কালকে বাই করো না। কারণ কি? কারণ এই ইটিএফটা যে প্রিভিয়াস সাপোর্ট, ঠিক আছে, সাপোর্টের কাছাকাছি আসছে, এবং এখানে দেখতে পাচ্ছি 100 ডেজ মুভিং অ্যাভারেজটা ওই সাপোর্টের কাছাকাছি আসছে, এবং ইটিএফ এর প্রাইসটাও ওই ইটিএফ এর যে সাপোর্ট জোন সেটা কাছাকাছি আসছে। তো তোমরা এই সাপোর্ট জোনটাকে মেনটেন করতে পারো। কোন সাপোর্ট জোন? 104.62 বা 104.52, 104 টাকা 50 পয়সার যে প্রাইস লেভেল, সেই প্রাইস লেভেলটা একটা খুব ভালো প্রাইস লেভেল হচ্ছে। তো এই যদি প্রাইস লেভেলের মধ্যে ইটিএফটা কালকে পাচ্ছ, তাহলে নিতে পারো। আর তার আগে যদি এটা যদি এত দূর পর্যন্ত নাও আসে, তাহলে তোমাদেরকে বলবো যে এই প্রাইস পয়েন্টে যেখানে পাচ্ছ সেটাও কোনো খারাপ নয়, প্রায় 107-এর কাছাকাছি রয়েছে, তোমরা চাইলে এখানেও বাই করতে পারো। কিন্তু আমি ওয়েট করবো 104-এর কাছাকাছি আসার জন্য। সেখানে এলে 100 ডেজ মুভিং এভারেজের কাছাকাছিও আসবে, এবং আমার এই যে নেক্সট সাপোর্ট জোন সেখানে কাছাকাছিও আসবে, তো তখনই আমি বাই করবো। তো তোমরা এই ইটিএফটাকে নজরে রাখতে পারো। ঠিক আছে, এবং এই ইটিএফ এর আজকে যদি ভ্যালু জিজ্ঞেস করি, তাহলে কত ভ্যালু উঠেছে? এই ইটিএফ এর এমও ভ্যালু 85% ডেলিভারি পজিশন উঠেছে। ঠিক আছে, এবং 230, মানে 2,30,00,000 টাকা ভ্যালু এই ইটিএফ এ আজকে উঠেছে। তো কালকে উঠেছিল 296, প্রায় কালকে বেশি উঠেছিল, আজকে মোটামুটি একটু কম। ঠিক আছে, তো কালকে যদি এই ইটিএফটা মোটামুটি 104-এর কাছাকাছি পাচ্ছ, তাহলে একটা বাইং পজিশন এই ইটিএফে তোমরা লাগাতে পারো। ঠিক আছে, তাছাড়া এই পয়েন্টটাও খুব একটা খারাপ নয়। নেক্সট যে ইটিএফ সেটা হচ্ছে আমাদের মুন 100 ইটিএফ, মানে মতিলাল ওসওয়াল NASDAQ 100 ইটিএফ। এবং এই ইটিএফটা আমাদের 100 ডেজ মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে ইএমএ, সেটাকে ক্রস করে নিচের দিকে এসছে। ঠিক আছে, এবং 200 ডেজ মুভিং অ্যাভারেজকে অ্যাপ্রোচ করছে, সরি 150 মুভিং অ্যাভারেজকে অ্যাপ্রোচ করছে। ঠিক আছে, তো তোমরা চাইলে এই ইটিএফটাকে 150 কাছাকাছি এলে একটা বাইং পজিশনে যেতে পারো। আর 100 ডেজের কাছাকাছি যখন এসেছিল, তখন আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে নোটিফাই করেছিলাম। ঠিক আছে, তো তোমরা যদি সেটা মিস করে গেছো, তাহলে 150 কাছাকাছি আসছে, সেটাকে মিস করো না, সেখানে একটা বাইং পজিশন তোমরা বানাতে পারো।
ঠিক আছে, কালকের মধ্যে যদি এই টেফটা 150 কাছাকাছি আসে, মানে এই 151.20 বা 151.5 এর কাছাকাছি এলেও সেটা একটা ভালো প্রাইস রেঞ্জ হচ্ছে। তো এই প্রাইস পয়েন্টগুলো যেগুলো আমি তোমাদেরকে বলছি সেগুলো নোট করে নিও তোমাদের নিজেদের সুবিধার জন্য, ঠিক আছে। নেক্সট এই টেপ সেটা হচ্ছে আমাদের গোল্ড বিস, মানে আমাদের গোল্ড ইটিএফ, ঠিক আছে। তো গোল্ড ইটিএফ যদি তোমরা দেখো তাহলে দেখবে গোল্ড ইটিএফ আমাদের এই যে মে মাস থেকে শুরু করে সেই কন্টিনিউ একটা ডাউন দিকে গেছে, ঠিক আছে। এখানে একটা ইউ শেপ তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটা ইউ শেপ, তারপরে সেই ইউ শেপটা ব্রেক করে নিচের দিকে এসেছে, ঠিক আছে। এবং সেখান থেকে সাপোর্ট নিয়ে মানে আমাদের 150 মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে উপর দিকে গেছে, এবং তারপর প্রত্যেকটা যে ইএমএ সেই ইএমএ কে সাপোর্ট করেছে 150 বলো, 220 বলো এবং 10 বলো, এই তিনটে ইটিএফকে সাপোর্ট করে এখন একটা আমাদের ট্রাভার্স বক্স যেটাকে বলে, বা একটা তোমরা যদি বলো রেঞ্জ বাউন্ড মোমেন্টামের মধ্যে রয়েছে। তো আমার মনে হচ্ছে যে এই ইটিএফটা বেশ কিছুদিনের মধ্যেই একটা ভালো মতো আপ মুভ দিতে পারে, ঠিক আছে। কারণ কি, কারণ এখানে তোমরা যে যতবারই দেখবে, দেখো যে যখনই এই ইটিএফ মানে আমাদের এই যে গোল্ড বিস কিরকম ভাবে চলে, গোল্ড বিস উপরের দিকে যায়, কিছুদিন একটা রেঞ্জ বাউন্ডে হয়, তারপর আবার ডাউনের দিকে যায়, ঠিক আছে। দেখো সরি, আবার উপরের দিকে যায়। তো এখানে দেখতে পাচ্ছ উপরের দিকে গেছে, এখানে একটা রেঞ্জ বাউন্ড হয়েছে, আবার উপরের দিকে গেছে, ঠিক আছে। এইভাবে এই ইটিএফটা চলতে থাকে। তো এই ইটিএফটা এখন কি হয়েছে, এখন দেখো সেই রেঞ্জ বাউন্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে। এবং রেঞ্জ বাউন্ডের পর হওয়ার পরও 100 ডেজ 150 ডেজ মুভিং অ্যাভারেজকে টাচ করে এখন উপর দিকে যেতে শুরু করেছে। তো আমি কালকে গোল্ড বিসে কিছু আমার এসআইপি করব, ঠিক আছে। মোটামুটি 1 লট আমি গোল্ড বিসে ইনভেস্টমেন্ট করব। তো তোমরা চাইলে কালকে গোল্ড বিসকে নিজের নজরে রাখতে পারো। প্রায় 60-র যে প্রাইস পয়েন্টটা, এই 60-র প্রাইস পয়েন্টটা গোল্ড বিসের জন্য খুবই একটা ভালো প্রাইস পয়েন্ট হচ্ছে। তোমরা চাইলে এই ইটিএফটাকে এই প্রাইস পয়েন্টের মধ্যে বাই করতে পারো, ঠিক আছে। নেক্সট যে ইটিএফ, সেই ইটিএফটা হচ্ছে আমাদের কি, প্রাইভেট ব্যাংক আই ইটিএফ, মানে এমন একটা ইটিএফ যে ইটিএফ এর মধ্যে সেই সব স্টকগুলো রয়েছে যেসব স্টকগুলো প্রাইভেট ব্যাংক স্টক, মানে কি, মানে প্রাইভেট ব্যাংকের স্টক নিয়ে আমাদের এই ইটিএফ, ঠিক আছে। এবং এই ইটিএফটা আজকে খুব ভালো মতো ডেলিভারি পজিশন উঠেছে এবং খুব ভালো মতো ভ্যালু উঠেছে, তার জন্য আমি ইটিএফটাকে ইনভেস্ট করার জন্য নিজের নজরে রাখছি, ঠিক আছে। এবং তুমি যদি দেখো এই ইটিএফটাতে কালকে একটা ভালো মতো আমাদের ডোজি ক্যান্ডেল হয়েছিল, এবং আজকেও ভালো মতো একটা ডোজি ক্যান্ডেলই হয়েছে, ঠিক আছে। তো বলা মুশকিল যেটা উপর দিকে যাবে নিচের দিকে যাবে, কিন্তু একটা ভালো মতো একটা সাপোর্ট জোন আমি এই টেপটাতে বুঝতে পারছি, এবং আমার মনে হচ্ছে এই টেপটাতে একটা ভালো ডেলিভারি পজিশনে উঠেছে, এবং তুমি যদি চেক করো তাহলে ভ্যালুটাও দেখবে খুব ভালো মতোই আজকে উঠেছে। তো এবার দেখতে পাচ্ছ 87% ডেলিভারি পজিশন উঠেছে, এবং আগের দিনে ছিল 2,58,00,000 টাকা ভ্যালু, তার আগের দিন ছিল 4,44,00,000 টাকা ভ্যালু, এবং আজকে সেখানে 8,87,00,000 টাকা ভ্যালু উঠেছে, ঠিক আছে। তো তার মানে বুঝতেই পারছো ভালো মতো লোক আজকে এই ইটিএফটাতে ইনভেস্টমেন্ট করেছে। তো আমিও বলবো যে বাকিদের সাথেই চলো, এবং দল ছাড়া না হয়ে এই ইটিএফে এখন একটা ইনভেস্টমেন্টের একটা ভালো মতো সুযোগ রয়েছে। তো আমিও কালকে এই ইটিএফটা একটু নিজের ট্র্যাকে রাখবো, কালকে এই ইটিএফে একটু মতো 1 লট ইনভেস্ট করার ট্রাই করবো, এবং যদি ইনভেস্ট করি তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। যেমন আজকে আমি পিএসইউ ব্যাংকে ইনভেস্ট করেছিলাম, এবং সেটার আপডেট তোমাদেরকে আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এই যে 6টা ইটিএফ আজকে বললাম, মানে আমাদের এলপিএল 30 আইটিএফ, মম 30 আইটিএফ, নেক্সট এমও ভ্যালু, মুন 100 এবং গোল্ড বিস, তার সাথে প্রাইভেট ব্যাংক আইটিএফ। তো এই 6টা ইটিএফকে কালকে তোমরা নিজেদের নজরে রাখতে পারো। যদি ভালো এই যে প্রাইস পয়েন্টগুলোর মধ্যে রয়েছে, মানে এই যে প্রাইস পয়েন্টগুলো তোমাদেরকে বললাম, তাহলে তোমরা বাই করতে পারো। আচ্ছা, প্রাইভেট ব্যাংক আইটিএফ এ বললাম যে 25.80 তে রয়েছে, 25.5 এর কাছাকাছি এলে তোমরা এখানে এটা একটা, সরি 25.7 এর কাছাকাছি এলেও এটাতে বাই করতে পারো, ঠিক আছে। বা এই প্রাইস পয়েন্টটা খুব একটা খারাপ নয়, ঠিক আছে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।